রায়পুরের হায়দারগঞ্জে প্রবাসী জাহাঙ্গীর জমাদ্দারের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তরচর আবাবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চাঁদপুর এবং লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকা প্রবাসী জাহাঙ্গীর জমাদ্দারের বাড়িতে ২৬ জুলাই আনুমানিক রাত ৩টার দিকে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। চলে আসলাম প্রবাসী জাহাঙ্গীর জমাদ্দারের বাড়িতে। এসে দেখলাম ডাকাতি হওয়া বাড়ির ক্ষয়ক্ষতি দেখতে এসেছেন বিভিন্ন এলাকার জনসাধারণ। তো এই মুহূর্তে কথা বলবো এই বাড়ির এক ছেলের সাথে। আসসালামু আলাইকুম। আপনি এই বাড়ির কি হন? এই বাড়ির ছেলে, বড় ছেলে। হ্যাঁ বলুন, আপনার আব্বার নাম কি? জাহাঙ্গীর জমাদ্দার। তো রাত কয়টার দিকে ডাকাত দল প্রবেশ করছে আপনাদের? ৩টা বাজে। আপনাদের ঘর থেকে কিভাবে কি নিয়েছে একটু জানাবেন? ৫ জনের মতো আসছিল, ঢুকে দরজা ভাঙা ঢুকে রামু যায়, ওদেরকে দেখে চিৎকার দেয়। পর ওদের যে ক্ষেপণাস্ত্র ছিল ওইগুলো দিয়ে আমাকে আঘাত করে। পরে ওরা স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, নগদ টাকা আর একটি ফোন নিয়ে যায়। আপনারা স্বাভাবিকভাবে ছিলেন না আপনাদের কোনো উপর টর্চারিং হয়েছে? ওদের যে ক্ষেপণাস্ত্র ছিল ওইগুলা যে জিম্মি করেছিল আমরা। আপনাদের কি এই যে হাত পা বাঁধ ছিল না স্বাভাবিকই ছিলেন আপনারা? আমাদেরকে যে ছুরিতে রাখছিল প্রথমে দুজনে, পরে ওরা যাওয়ার সময় হাত পা বাইতে দিয়ে গেছে। যাওয়ার সময় হাত পা বাঁধতে দিয়ে গেছে গা? শুনছিলেন বাড়ির বড় ছেলের কাছ থেকে ডাকাতি হওয়ার ঘটনা। এবার আমরা চলে যাব যে জায়গা থেকে ডাকাত ঘরে প্রবেশ করছে সেই জায়গাটা দেখার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। এটা একটা দরজা, কাঠের দরজা, এটা ভেঙে তারপর ডাকাত ঢুকছে। আমরা এই মুহূর্তে কথা বলবো এই এলাকার এই বাসিন্দা এবং রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, তার কাছ থেকে শুনবো এই এলাকার ডাকাতির পরিস্থিতি সে কতটুকু জানে। এটা আমার ৩ নং ওয়ার্ড। আমি লোকবার করতে শুনতে পাচ্ছি এবারে ডাকাত দিচ্ছে। তোর আমি সকালবেলা আসছে, আইসা জানলাম এটা ঘটনাটা হচ্ছে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট এবং চাঁদপুর ডিস্ট্রিক্টের সীমান্ত এলাকায় এই ঘটনা হচ্ছে। এই ঘটনা যাতে আর না ঘটে কোনো বাড়িতে, এই ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর চাঁদপুর প্রশাসন আর লক্ষ্মীপুর প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত এই ঘটনার তদন্ত করার জন্য। আর এই ঘটনার আর সামনের দিকে, এটা যেহেতু বর্ডার এলাকা, সীমান্ত এলাকা, সামনের দিকে পুলিশ প্রশাসন যেতে এলাকাতে ডিউটি অবস্থা, রাত্রে ডিউটি, পেট্রোল ডিউটিতে বাড়াইল। এই জন্য আমি এসপি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনাদের বাড়িতে যে ডাকাতি হয়েছে সেই ডাকাত দলকে আপনারা কি মোটামুটিভাবে কোনোভাবে শনাক্ত করতে পারছেন কিনা? আনুমানিক টার্গেট করতে পারছেন? হ্যাঁ, টার্গেট করতে পারেন নাই? কোনোভাবে কণ্ঠ চেনা বা ওইরকম কোনো কিছু শনাক্ত হয় নাই আপনাদের মধ্যে? অল্প অল্প হয়েছে। আচ্ছা যাক, তো আপনাদের কি কি নিয়ে গেছে? যখন নিয়ে গেছিল ডাকাত দল আসার ফলে আপনাদের উপর যে টর্চারিং হয়েছে, আপনাদের কোনো আঘাত করছে কিনা? আঘাত করছে। আপনাদেরকে হাত পা বেঁধে নিয়েছিল না এমনি স্বাভাবিক ছিলেন? তাদের সাথে কি অস্ত্র ছিল? তো কি কি নিয়ে গেছে আপনাদের ঘর থেকে? টাকা? টাকা নেয় নাই? মোবাইল একটা। আচ্ছা, আপনার শরীরে আঘাত করছে? আঘাত বেশি হয়েছে, ডাক্তার দেখাইছেন? শনাক্ত করা যায় না এই ডাকাত দলের কাউকে, তবে থেমে নেই পুলিশ প্রশাসন, তাদের অনুসন্ধান কাজ চলছে। আরও কোনো নিউজ নিয়ে চলে আসবো আপনাদের সাথে, সেই অপেক্ষায় আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি এস.এম. পারভেজ। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।